ওকে, কি হতে চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর? কেন এই নামটা দেওয়া হয়েছে হযরত শাহজালাল বিমানবন্দর? এই নামটারে মুছে দেওয়া দরকার ছিল। চোর, বাটপার, খুন, মার্ডার কেস, এগুলোর নাম দেওয়া দরকার ছিল। খুন খারাপি এয়ারপোর্ট দেওয়া দরকার ছিল। সুদা স্যার ধরা যাবে, এগুলোর এয়ারপোর্ট দেওয়া দরকার ছিল। কেন ভাই? আমাদের একটা প্রবাসী আপনি চিন্তা করেন, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 6-7 বছর, কেউ 8 বছর, তারা কিন্তু অনেক পরিশ্রম করে 50 ডিগ্রি রোদের ভিতরে ঘাম, মাথার ঘাম ফায়ে ফেলে সহ্য করে টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে মোবাইল নিতেছে, মাল সামান নিতেছে। তারা কিন্তু সৌদি আরব এয়ারপোর্ট পার হইতেছে, কিন্তু বাংলাদেশ এয়ারপোর্ট আইলে তাদের লাকিজ চুরি হয়, লাকিজ কেটে ফেলে। এখন আবার নতুন করে এক দরজ বাবা ছাড়ছে, মানুষের ব্যাগ চুরি করে মোবাইল চেক করতেছে, আরও সিটিংয়ে বলতেছে। আমি বলতে পারি ব্যাগের ভিতর কি আছে। ভাই আমাদের বাংলাদেশের প্রবাসীরা যে এতটা কষ্ট করে মালগুলো আনে কেটে ফেল, ভাই তাদের কিন্তু বুকটা ফেটে যাচ্ছে। আমি যদি তাদের জায়গায় হইতাম, আমি দরজ বাবারে ডাইরেক্ট জমা করে দিতাম। বুঝতে পারছি দরজ বাবা কে, কেন তাকে আপনারা কেন এখনো রাখছেন? আমাদের 1 কোটি প্রবাসী আছে বাইরে, কেউ সৌদি আরব, কেউ ইতালি, কেউ কাতার, কেউ ওমান, কেউ ইন্ডিয়া, কেউ পাকিস্তান, কেউ কুয়েত, বিভিন্ন দেশে আছে বাঙালি। তারা যদি যখন আমাদের বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে আসে, তাদের কিন্তু অনেক হয়রানি হয় ভাই, অনেক হয়রানি হয়, অনেক কষ্ট হয়। কেন কেন তাদের এই কষ্ট হয় ভাই? এই কষ্ট আমাদের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস এখনো কিন্তু আছে, সে কিন্তু এখনো আছে। সে থাকা অবস্থায় এই আপনার এয়ারপোর্টের দায়িত্বশীল এই ধর্মেশ বাবাকে কেন এখনো রাখছেন ভাই? আমাদের কিন্তু খুবই খারাপ লাগতেছে এই যে তাদের লাকিজগুলো কীভাবে চুরি করতেছে। তো আমরা সবাই প্রতিবাদ জানাই, তুমি টুসি নেই, আমরা সবাই প্রতিবাদ জানাই, এই ধর্মেশ বাবাকে বাদ দিতে হবে। নাহলে আমরা আমরা যাদের প্রবাসী আছে, আমার কিন্তু বড় ভাই আছে, খাদ্য ভাই আছে, মামতো ভাই, ফুফুতো ভাই, আমার না হইলেও 20-30 জন আত্মীয় স্বজন আছে শুধু প্রবাসী। সবাইকে বলে দিব, আর যারা আমার সকল প্রবাসী বলে দেবে রেমিটেন্স বন্ধ করে দেওয়ার জন্য। কারণ যে প্রবাসীদের টাকায় বাংলাদেশ চলে, সেই প্রবাসীদের এত হয়রানি হয়, তার রেমিটেন্স কেন পাঠাবে? তো ধর্মসভার বাদ দিতে হবে। সবাই ভালো থাকবে।